বিশ্বজুড়ে আইফোন মানেই কেবল একটি ফোন নয়, বরং আভিজাত্য আর অত্যাধুনিক প্রযুক্তির এক নিখুঁত মেলবন্ধন। প্রতি বছর সেপ্টেম্বরে যখন অ্যাপল তাদের নতুন চমক উন্মোচন করে, পুরো টেক দুনিয়ায় শুরু হয় উন্মাদনা। তবে এবারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ টাইটেনিয়াম এডিশন। কিন্তু আপনি কি জানেন একটি মেটাল ব্লক কিভাবে 1.5 লাখ টাকা মূল্যের এই মাস্টারপিসে রূপান্তরিত হয়? চলুন আজ ফক্সকন বা টাটা ইলেকট্রনিক্সের সেই সুরক্ষিত ফ্যাক্টরির অন্দরমহলে ঘুরে আসি। 1. কাঁচামাল। আইফোন 17 প্রো ম্যাক্সের যাত্রা শুরু হয় মাটির গভীর থেকে। অ্যাপল এবার ব্যবহার করছে গ্রেড 5 টাইটেনিয়াম, যা সাধারণত মঙ্গল গ্রহের রোভার বা যুদ্ধবিমান তৈরিতে ব্যবহৃত হয়। এটি ইস্পাতের চেয়েও শক্তিশালী, অথচ ওজনে অ্যালুমিনিয়ামের মতো হালকা। রিফাইনারিতে প্রচণ্ড তাপে ওলিয়ে এগুলোকে বড় বড় ব্লকে পরিণত করা হয়। ফ্যাক্টরি গেটে যখন এই মেটালগুলো পৌঁছায়, বোঝার উপায় থাকে না যে এগুলোই কিছুদিন পর বিশ্বের সবচাইতে আকাঙ্ক্ষিত ডিভাইসে পরিণত হবে। 2. সিএনসি মেশিনিং। পরবর্তী ধাপে এই ব্লকগুলোকে পাঠানো হয় সিএনসি ইউনিটে। কম্পিউটার নিয়ন্ত্রিত ড্রিল মেশিনগুলো অত্যন্ত নিখুঁতভাবে টাইটেনিয়াম কেটে ফোনের চ্যাসিস তৈরি করে। টাইটেনিয়াম অত্যন্ত শক্ত ধাতু হওয়ায় এটি কাটা যেমন কঠিন, তেমনি সময় সাপেক্ষ। ঘর্ষণজনিত তাপ কমাতে এখানে অনবরত স্পেশাল কুলেন্ট লিকুইড ব্যবহার করা হয়। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ এখানে নেই। 3. পিভিডি কোটিং। মেশিন থেকে বেরোনো ফ্রেমটি শুরুতে বেশ খসখসে থাকে। এরপর শুরু হয় ম্যাজিক। রোবটিক আর্মগুলো ন্যানো টেকনোলজি স্যান্ড ব্লাস্টিং ব্যবহার করে ফ্রেমটিকে আয়নার মতো মসৃণ করে। টাইটেনিয়ামের সাধারণ রং টেকে না, তাই অ্যাপল ব্যবহার করে পিভিডি কোটিং প্রযুক্তি। প্রায় 12 থেকে 14 ঘন্টা বায়ুশূন্য চেম্বারে থাকার পর তৈরি হয় আইফোনের সেই সিগনেচার সানসেট অরেঞ্জ লুক। 4. হার্ট অফ দ্য মেশিন। ফ্যাক্টরির এই অংশটি সবচাইতে সংবেদনশীল, যাকে বলা হয় ক্লিন রুম। রোবটিক মেশিনগুলো পিসিবি বোর্ডে চোখের পলকে হাজার হাজার মাইক্রোপার্টস বসাতে থাকে। সব শেষে বসানো হয় বিশ্বের দ্রুততম চিপ A19 বায়োনিক। এই চিপটি বসানোর কাজটি হয় মাইক্রোস্কোপিক লেভেলে, যা ফোনের মস্তিষ্কের মতো কাজ করে। 5. লেন্স ও পাওয়ার। আইফোনের সবচাইতে জটিল অংশ হল এর ক্যামেরা মডিউল। দক্ষ ইঞ্জিনিয়ার এবং রোবট মিলে লেন্স ও সেন্সরগুলো নির্দিষ্ট দূরত্বে স্থাপন করে। এরপর লাগানো হয় শক্তিশালী ব্যাটারি। এই কাজগুলো এতটাই সূক্ষ্ম যে সামান্য ভুল হলেই ফোনটি আর চালু হবে না। 6. ডিসপ্লে ও সিলিং। সব পার্টস ভেতরে বসানোর পর আসে সেরামিক শিল্ড লাগানোর পালা। রোবট যখন ডিসপ্লেটিকে চ্যাসিসের উপর নির্দিষ্ট প্রেসার দিয়ে বসিয়ে দেয়, তখন ফোনটি সম্পূর্ণ বায়ুরুদ্ধ হয়ে যায়। ফলে ফোনটি অর্জন করে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং। 7. কোয়ালিটি কন্ট্রোল। বক্সে ভরার আগে প্রতিটি ফোনকে পার হতে হয় কঠিন কিছু পরীক্ষা। ড্রপ টেস্ট এবং ওয়াটার টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় এর স্থায়িত্ব। এরপর রোবটিক সেন্সর দিয়ে ক্যামেরা, স্পিকার ও 5G নেটওয়ার্ক চেক করা হয়। সামান্য ত্রুটি ধরা পড়লে পুরো ফোনটি বাতিল করা হয়। 8. প্যাকেজিং। সব শেষে আইফোনগুলো পৌঁছায় প্যাকেজিং লাইনে। অ্যাপলের সেই বিখ্যাত বাটা সাদা বক্সে ফোন ও USB-C কেবল গুছিয়ে রাখা হয়। বক্সের ঢাকনাটি এমনভাবে তৈরি যাতে খোলার সময় আপনি সেই প্রিমিয়াম স্মুথ স্লাইড অনুভূতি পান। টাইটেনিয়ামের একটি সাধারণ খণ্ড থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রাই একটি আইফোনকে অনন্য করে তোলে। এটি কেবল একটি ফোন নয়, এটি আধুনিক বিজ্ঞানের এক সার্থক উদাহরণ। আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ টাইটেনিয়াম এডিশন, আপনার পকেটে থাকা এক আস্ত ইঞ্জিনিয়ারিং মিরাকল।